রমজান মাসের প্রথম শুক্রবার, তো ভাবলাম আজকে একটু আলাদা রকমের রান্না বান্না করি। যেহেতু রমজান মাসে যতই করো কোনো ক্লান্তি নাই, মনের ভিতর অন্যরকম একটা খুশি লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভোরবেলাটা ভীষণ সুন্দর লাগে, ভীষণ মিষ্টি লাগে। মানে চারিপাশের পাতা পাখি সব কিচিরমিচির শব্দগুলোতে মনে হয় যেন প্রকৃতি আবার একটা সকাল যেন আমরা দেখতে পেলাম। 2 দিন ধরে ছেলেটার জ্বর, অনেক বেশি জ্বর, বলতে গেলে ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম। সেই সব তো কিছুই আপনার সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম যে না থাক, অনেক কিছু অনেক সময় বলাও হয় না। আর সবচাইতে বড় কথা, বদনজরটা খুবই খারাপ। যখনই আমার বাবুকে নিয়ে কোনো একটু ভালো ভিডিও করি বা ওর একটু সুন্দর করে সাজগোজ করাই না, ওর তখনই একটু অসুস্থ হয়ে যায়। দোষটা আসলে আমারই, মা হয়ে নিজেই মনে হয় নজর দিয়ে ফেলি, এমনটাই হয়তো হবে। তো এই জন্য আর কি, জানি খুব সকালে উঠে পড়ছিল, আর ও উঠা মানে তো আমারই উঠা। তো ওকে খাওয়াই দাওয়াই দিয়ে আমি আবার শুয়ে পড়ছিলাম। পরে দেখলাম ও আবার চলে আসছে আমার কাছে, পরে চুপ করে আমার কাছে শুয়ে আবার ঘুমায় গেছে। তো সেই ঘুম আমরা মা ছেলে মিলে উঠলাম হচ্ছে 10টার থেকে, ঘুমাই আমরা মা ছেলে উঠলাম হচ্ছে বেলা 1টার সময়। তো উঠে নিয়ে ওকে আমরা হচ্ছিল চুল কাটানোর জন্য আজকে খুব রেডি করাইছিলাম। খুব মনের দিক থেকে খুব বেশি আনন্দ দিছিলাম যে বাবা চুল কাটলে তুমি সুস্থ হয়ে যা, বাবা জ্বর ভালো হবে, মাথাটা একটু হালকা হবে। ও চুলই কাটতে চায় না। তো এই জন্য ওকে একদম সুন্দরভাবে মানে মনের দিক থেকে টাইট করলাম, নিয়ে ও আমরা হচ্ছে গোসল পানি করে তারপরে ওকে চুল কাটাতে নিয়ে গেছিলাম। আর বিশ্বাস করবেন না, চুল কাটা ভিডিওটা আজকে দিতে পারলাম না, তবে দিব। ও কত সুন্দরভাবে আজকে চুল কাটছে, আপনি দেখে তো অবাক হয়ে গেছিলাম। তো চুল কাটা নিয়ে এসে তারপরে আমি রান্না বান্না বসে দিছিলাম। আর আজকে আমি রান্না করব খাসির মাংস রেজালা করব, আর এখানে আসলে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। ভাই মেয়েটা রয়েছে, তো ভাবলাম যে ওই একটু বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তো ওর জন্য একটু বিরিয়ানি রান্না করি। সবসময় এসেই আম্মা চিকেন ফ্রাই করো, তো চিকেন ফ্রাই তো আর সবসময় করা যায় না। আর এটা সব ভাজা ওরার ভিতরে আবার এই ভাজা পোড়াওটা আমার একদমই ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি করি, প্রথম রমজানের প্রথম জুম্মার দিন, তো একটু আলাদা রকম টেবিলটা সাজাই। তো এই জন্য আমি রান্না বান্না বসাই দিছি, কিন্তু তার ফাঁকে মনে হলো বাইরে যেতে হবে। আবার একটু পরে আমি শুধু খাসির রেজালাটা বসাই দিয়ে আর এইগুলো মেরিনেট করে রেখে তারপরে বাইরে চলে গেছিলাম। দেখেন, মানে কাজের ফাঁকে যদি বাইরে যাওয়া হয় না, তখন কিন্তু মানে কাজটা খুব এলোমেলো হয়ে যায়। তো মানে যেতে তো হয়, দরকার থাকলে যেতেই হবে। আর দরকারটা হলো আমার ছেলে ঘুম থেকে উঠেই তার বায়না মিষ্টি খাবে। যেহেতু রাতে ওকে ওষুধ খাওয়ানো হয়েছিল অ্যান্টিবায়োটিক, ও সকালবেলা জ্বর যখন সেরে গেছে, ওর প্রচুর পানির নেশা, তার উপরে হচ্ছে ওর মিষ্টি খাওয়ার নেশা। তো ঘুম ভেঙে আমি ওকে জিলাপি দিছি যে বাবা জিলাপি খাও, মিষ্টি তো বাসায় নেই, কিন্তু এক কথাও মিষ্টি খাবে। পরে আনলাম, এটার জন্যই বাইরে যাওয়া। আর এদিকে আমার মা কত কিছু পাঠাইছে, মানে বলতে গেলে যে এই যে মায়ের হাতে রোজ একটু করে খাচ্ছি না, এতে যে কি শান্তি রে বাবা, কি শান্তি। যাদের মা আছে তারাই বুঝতে পারবে, আর যাদের মা নেই তাদের কথা কি বলবো। তারা হচ্ছে সবচেয়ে পৃথিবীতে মানে সবচেয়ে দুঃখী মানুষ। আসলে সত্যি কথা, কষ্ট পেয়ে কোনো লাভ নেই, সবার মা বাবা যেন সুস্থ রাখে। তো এই যে জর্দা করে পাঠাইছে সুন্দরভাবে, এই যে এগুলো মানে সব মজার তরকারি, ওটা আছে কলার মোচা ভর্তা, মানে যা যা মা রান্না করছে সব পাঠাই দিচ্ছে। আর এদিকে আছে আমি পোলাওটা ভেজে নিলাম সুন্দরভাবে, আর এখানে দিয়ে দিলাম। তো এটা হবে আস্তে আস্তে, আর দমে থাকলে তো বিরিয়ানিটা আসলে সবসময় মজা হয়। কিন্তু ইফতারের টাইম ছিল মাত্র আধা ঘন্টা, আধা ঘন্টার ভিতরে আমি কি করে কি করব, মাথা পুরো নষ্ট হয়ে গেছিল। আবার আপনাদের জন্য ব্লগটা রেডি করতে হবে, যেহেতু জুম্মার দিন আজকেই ভাবলাম শুক্রবারটা আজকেই দিই। তো এই যে আমি টেবিলে গুছাই ফেলছি, আর রেজাল্টটা নিয়ে আসছি। আজকে আমি ইফতার বানাতে যে সব আবার রেখে দিচ্ছি, কারণ মা যখন পাঠাইছে তখন আমি আর ভাজা পোড়া কিচ্ছু করিনি, শুধু ডিমটা করছিলাম, একটু ডিম মানে ডিমটা শুধু ফ্রাই করছিলাম, আর কিচ্ছু না। যেহেতু তোয়াফা এটা পছন্দ করে, আর এদিকে তো মা সব পাঠাই দিছে, আর আমি হচ্ছে এইগুলো করলাম। তো এই দিয়ে আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা করে ফেলছি, খুবই সুন্দর লাগতেছিল। যেহেতু একটু অন্যরকম হয়েছে, বিরিয়ানির সাথে আবার জর্দাও পাইছি, মানে অন্যরকম একটা খাওয়া দাওয়া হয়ে গেল। আর আমার ছেলেটা মানে ওর জ্বর হয়েছে, মানে ওর মুখে কোনো রুচি নাই, তারপর একটু বসছে আমাদের সাথে খেতে। সবাই একটু দোয়া করবেন সুস্থ থাকে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যতই আহ্লাদ করি, ওদের আসলে ছবি বা এগুলো কিন্তু দিতে হয় না, একদমই বদনজর লাগে। তো আমার ছেলেটা নিয়ে আমি ওইটাই মনে করি, তো তারপরও হয়ে যায়। তো সবাই দোয়া করবেন, এই আর কি। তো দেখতে দেখতে কয়টা রোজা আমরা পার করে ফেললাম। টেবিলে জাইনাবু কখনোই বিরিয়ানি খায় না, আর ওর জন্য ভাতও করছিলাম, কিন্তু পরে দেখলাম সেও আবার একটু বিরিয়ানি খেলো। আসলে সবাই মিলে সবকিছু খেলে কিন্তু ভালো লাগে, রান্না করার আগ্রহটা অনেক বেশি জাগে, কিন্তু আসলে হয় না এরকম, একজন একটা খায় তো একজন ওইটা খায় না। তো লাস্টে এই যে আমার ছেলেকে নিয়ে আমি বসে থাকা তোমার কাজ, কারণ ও একটু একটু করে খাবে, আর ওদিক তাকায় তাকায় ফেল ফেল করে আমাকে দেখতে হবে না গলায় বাঁধায় কিনা। তো আজকে ব্লগটা থাকলো এই পর্যন্ত। আসলে আমরা খেয়ে ততটা ক্লান্ত হই না, আমরা ওই বসে বসে ভাবি কি জানেন তো, যে এবার তো সব গুছানো লাগবে, মানে এটা করো ওটা করো, খাওয়ার পরে মানে শুধু তাই মনে হয় যে সব আবার গুছাইতে হবে। যতই মানে বুয়াদি করাই না কেন, নিজেদের হাত তো লাগাতেই হয়। তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।